আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে লঘুচাপ। বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে। বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ুপ্রবাহ, যার গতিবেগ ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার। সমুদ্র বন্দরগুলো থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত। বাংলার আকাশ পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা। তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দমকা হাওয়া এবং হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমতে শুরু করেছে নদ নদীর পানি। স্বাভাবিক অবস্থায় আসতে চলেছে দেশের বন্যা পরিস্থিতি। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 26 সেপ্টেম্বর শুক্রবার 2025 খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 26 সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। আজ রাতের মধ্যে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের কয়েকটি জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও কিন্তু আংশিক 1-2 মিলিমিটার থেকে 4-5 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে কলাপাড়া, এদিকে রয়েছে পাথরঘাটা, এদিকে দেখতে পাচ্ছি বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেশের 8 বিভাগের সবগুলো জেলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবার 26 সেপ্টেম্বর সকালের দিকে উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। কলাপাড়া, পাথরঘাটা, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে জিয়ানগর, মোংলা, এদিকে শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বিশেষ করে এদিকে চৌমুহানি, এদিকে ফাটিকসারি, এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে কোথাও কোথাও 5-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, এদিকে আপনার খুলনা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম সবগুলো বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার। এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর একেবারে উত্তাল থাকবে। সাগরে প্রায় 1-2 হাজার কিলোমিটারের মধ্যে প্রায় সবখানেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভারতের দিকটাতেও কিন্তু আমরা আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। সকাল 10টা-11টার দিকে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 0.5, 0.6 এইরকম আকারে ভাসা মেঘ ঘুরে বেড়াতে পারে। তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। এদিকে ঢাকা বিভাগের আকাশেও আংশিক ভাসা মেঘ থাকতে পারে। তবে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে একেবারে ভাসা মেঘও নেই, একেবারে পরিষ্কার এবং তীব্র তাপদাহ থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকালের দিকে, বিকাল 3টা-4টার দিকে বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে এবং ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে কাটোয়া, বর্ধমান, এদিকে দুর্গাপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10-11 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের দিকে খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 5-6 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগেরও 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে আবার বাংলার আকাশ পরিষ্কার এবং মধ্যরাতের পরপর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর 2-1 জায়গায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। তবে খুব একটা বৃষ্টি প্রবাহ কিন্তু বাংলার আকাশে নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি উঠে যেতে পারে এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও দুপুরের দিকে 35 ডিগ্রি তাপমাত্রা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 33 এবং 34 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ ওঠার সম্ভাবনা। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 32 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 31 এবং 32 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে এবং এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও 30 ডিগ্রি, কোথাও কোথাও 31 এবং সর্বোচ্চ 32 ডিগ্রি উঠতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 31 ডিগ্রি, কোথাও কোথাও 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 32 ডিগ্রি। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও 33 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তরবঙ্গ, এদিকে অলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও 34-35 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, এদিকে কাটোয়া, দুর্গাপুর, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা অঞ্চলগুলোতেও 31 থেকে সর্বোচ্চ 34 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। ত্রিপুরা রাজ্যেও একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকবে, তবে মেঘমালা কিন্তু বাংলার আকাশে ঢুকবে না এবং তীব্র ভ্যাপসা গরম কিন্তু বিরাজমান থাকবে। ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ভেতরে ভারী মেঘমালা রয়েছে এবং বাংলার আকাশটা এই মুহূর্তে একেবারে পরিষ্কার এবং কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই। দুই এক জায়গায় আংশিক মেঘমালা আকাশের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল সবগুলো বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার, তীব্র রোদ রয়েছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক আকাশে মেঘমালা রয়েছে। এদিকে রয়েছে রওনসারি, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, সাতকানিয়া, চকরিয়া, ধানচি, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে, তবে মেঘমালা কিন্তু নেই। বঙ্গোপসাগরে ভারী মেঘমালা রয়েছে এবং লঘুচাপের প্রভাবে, ঘূর্ণাবর্তের প্রভাবে এই মেঘমালা বাংলায় প্রবেশ করলেই কিন্তু বৃষ্টি প্রবাহ হতে পারে। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, এদিকে মেঘালয় সবগুলো রাজ্যেই কিন্তু একই অবস্থা বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।